পাহাড়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে, এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, একটি পক্ষ দেশে সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। আলমগীর মানিকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। তুচ্ছ ঘটনায় উত্তাল পার্বত্য অঞ্চল, ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শনে যান ঘটনাস্থল। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বৈঠক করেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে। রাঙামাটিতে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দেব। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, একটি মহল দেশে সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ি পাহাড়ি বাঙালি সংঘাতের ঘটনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ও ৩ পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ চলছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।